জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এই মুহূর্তে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে অন্তর্বর্তী সরকার আসার পরে থেকে তাদের দেশের কিছু মোল্লাতন্ত্র বলেছিল 4 দিনের মধ্যে নাকি কলকাতাকে দখল করে নেবে। জানি না কলকাতাকে দখল করতে কবে আসছে, 4 দিন তো পেরিয়ে গেল। কিন্তু এরই মাঝে শুনতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ থেকে অর্থাৎ মায়ানমারের তরফ থেকে বিদ্রোহী গোষ্ঠী তাদেরই 300 কিলোমিটার এরিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মুংডুংকি মংডং নামে এরকম একটা এরিয়াকে দখল করে নিয়েছে। মানে বাংলাদেশ নিজেদের জায়গাকে এখন সুরক্ষা দিতে পারছে না, এরা আবার বলে ভারতের রাকি কলকাতাকে দখল করবে। যাই হোক, অন্তর্বর্তী আসার পরে থেকে বাংলাদেশের ঘরের মানুষগুলো এখন সাধারণ মানুষগুলো কতটা ভালো আছে আর কতটা এবার সুখে আছে তাদের দেশের মিডিয়ার কথা আপনাদের অবশ্যই শোনাবো। তার আগে ছোট্ট রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক। চলুন বন্ধুরা, কথা না বেরিয়ে দেখিনি আর অন্তর্বর্তী সরকার তাদেরকে কতটা ভালো রেখেছে। বাজারে এসে সয়াবিন তেল কিনতে হিমশিম খাচ্ছেন ভক্তরা, কারণ 3 সপ্তাহের বেশি সময় ধরে চলা সরবরাহ সংকট তীব্র হয়েছে ডিসেম্বরের শুরুতে। তাই তেল ছাড়াই কাউকে ফিরতে হচ্ছে বাজার থেকে। কোনো দোকানে মিললেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বেশি। আবার অন্য পণ্য না কিনলে মিলছে না কোনো কোনো কোম্পানির বোতলজাত সয়াবিন তেল। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বাজারে এসে এমন নাজেহাল দশার কথাই জানালেন ক্রেতারা। তেল কিনতে গেলে বলছে চাউল নেন তেলের সাথে, না হলে আপনার সরিষার তেল নেন। মানে তেল নিতে হলে অন্য একটা প্রোডাক্ট নিতে হবে যেটা আমার প্রয়োজন নাই। যদিও পাচ্ছি কোনো দোকানে 165 টাকার তেল চাচ্ছে 200 টাকা। এটা তো সারা জীবনের নিয়ম তাদের। যখনই তারা কোনো কিছু বাড়াইতে চায় তখন তারা জিনিস উধাও করে দেয়। এর কারণ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিক্রেতারা জানান, বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট তৈরি করেছে কোম্পানিগুলো। যাই বা আসছে তাও বিক্রি করতে হচ্ছে অন্য পণ্যের সঙ্গে। তো বন্ধুরা, আশা করি বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের সময় নিউজ টিভির যে বাংলা মিডিয়া আছে সেই মিডিয়াতে তারা কি প্রচার করছে আপনারা শুনে নিলেন। এটা কিন্তু আমার কথা নয়। বর্তমান সময়ে তাদের দেশের ঘরের ভেতরে অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছে গেছে। আমি শুধুমাত্র বাংলাদেশের তেল নিতে যাব কোনো দোকানে, আমাকে দেয়া হবে না, তার সাথে মাস্ট কোনো কিছু নিতে হবে, তবে দেয়া হবে। এখানেই শেষ নয়, তেলের দাম যদি 130 টাকা হয়ে থাকে সেখানে তার জন্য ধার্য করা হচ্ছে 200 টাকা। বুঝতে পারছেন সেই দেশের সাধারণ মানুষগুলো অবস্থা কোথায় গেছে। এরাই আবার বলে ভারতীয় পণ্য বয়কট করব। বয়কট করা অতীব একটা ভালো জিনিস, কেননা নিজেরা যদি স্বয়ংসম্পূর্ণ হতে পারে এতে কোনো খারাপ জিনিস নয়। কিন্তু প্রশ্ন একটাই, আপনারা বয়কট করে যাবেনটা কোথায়? কেননা আপনাদের নিজেদের ভিতরটা ঠিক নেই। আপনাদের অবশ্যই এর অপরচুনিটি অপশন খুঁজতে হবে, পাকিস্তান নয়তো চীন। কিন্তু প্রশ্ন এখানেও আছে, ভারত আপনাদের যতটা সুযোগ সুবিধা দিত বা ছাড় দিত ততটা কি পাবেন? আপনারা নিতেই পারেন, এতে আমাদের কোনো প্রবলেম নেই যদি আপনারা আমাদের থেকে বেটার অপশন পেয়ে যান। কিন্তু মনে তো হয় না আপনারা পাবেন। তাই যদি হতো তাহলে আপনাদের দেশের ভিতরে এই অবস্থা হতো না। তাই যে সমস্ত প্রোপাগান্ডা মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়া এসে বলছে আমরা ভারতকে ত্যাগ করে অমুক জায়গা থেকে তেল আনছি, অমুক জায়গা থেকে তেল আনছি, আরে ভাই, যে পোস্ট করছে সে নিজেও তেল কিনে খেতে পাচ্ছে না। এর জলজান্ত উদাহরণ আমি দিয়ে দিচ্ছি। চলুন দেখিনি এই বাংলাদেশের সময় টিভি মিডিয়াতে আরো কি কি বলছে। 3 কার্টুন তেল দিছে, আমাকে 1 বস্তা পোলাও চাল দিয়ে দিছে। কাস্টমার অনেকে ভাই রাগ হয়ে যায়, অনেকে আমি তেল নিব, আমি চাল নিব কেন? শুল্ক কমানোর উল্টা চিত্র দেখা যায়। এখন দেখা যায় যে ওই যে 5 লিটার তেলগুলো মানে আরো যে রেট বাড়তি। এখন অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। 2022 সালের পর আবার যখন ভোজ্য তেল ও শূন্যের দিকে খুচরা বাজার, তখন সপ্তাহ ব্যবধানে কেজিতে 50 টাকা পর্যন্ত দাম বৃদ্ধির খবর দিলেন মুরগির বিক্রেতারা। গত সপ্তাহে দেশি মুরগি কিনে আনছি আমরা হলো 80 টাকা, 480 টাকা কেজি। আজকে আনছি 800 টাকা কেজি কিনে আনছি। ব্রয়লার মুরগি ছিল 170, 180। আর এই সপ্তাহ মুরগি আমদানি একটু কমে গেছে, মানে আছে 180, 90। সবজির বাজারে ক্রেতারা বলছেন শীতকালীন পণ্যের সরবরাহ বাড়লেও কমেনি দামের উত্তাপ। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। বাজারের অবস্থা তো ডে বাই ডে এটা ডিক্রিজ করতেছে, কোনো ইমপ্রুভমেন্ট নাই। যদি পাবলিক এটা প্রোটেস্ট করে তাহলে এটা তো হওয়ার কথা না। যে দাম চাবে সেই দামে আপনি জিজ্ঞেস করেন, কোনো দামই কমাবে না। আগে হয়তো একটা জিনিস যে পরিমাণ কিনতাম এখন আমি সেই পরিমাণ কিনতে পারতেছি না। এই অবস্থায় নিত্য পণ্যের বাজারে আসা অসহায় ক্রেতাদের দাবি, আইনের কঠোর প্রয়োগ ছাড়া বাজারে মিলবে না ভোক্তার স্বস্তি। সবকিছুর অনেক হাই প্রাইস ভাই। আগে মানুষ বলতো গরিব হলে আমরা একটু আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাই, ডিম কেনার সাধ্য না থাকলে। কিন্তু এখন দেখা যায় আলু ভর্তা দিয়ে সাধারণ মানুষ খেতে পারবে না। এখন দরকার আসলে সরাসরি আইনের প্রয়োগ। এদিকে গেল সপ্তাহেও প্যাকেটজাত তরল দুধের দাম বাড়িয়েছে কোনো কোনো দেশি কোম্পানি। তবে কেজিতে 5 থেকে 6 টাকা কমেছে চিনি ও ছোলার দাম। আর উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দর। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। তো বন্ধুরা, আশা করি বাংলাদেশ মিডিয়ার সময় টিভির নিউজ দেখে আপনারা বুঝে গেলেন
যে সেই দেশের ঘরের ভেতরে চলছেটা কি। এবার বলুন তো, সেই সমস্ত মানুষগুলো যারা চেঁচিয়ে চেঁচিয়ে বলেছিল আমরা ভারতের দাদাবাবুদের থেকে ভালো আছি, আপনারা কোথায় ভালো আছেন এটা আপনাদের মিডিয়ায় প্রকাশ করে দিল। আপনারা তো নিজেরাই খেতে পান না। আল্লাহর নামে 7টা থেকে 5টা করে বাচ্চা জন্ম দেবেন, যখন মানুষ করতে পারবেন না বলবেন আল্লাহর দান, আল্লাহ মানুষ করবে, আল্লাহ খেতে দেবে, কিন্তু আল্লাহ তো দিচ্ছে না। অবশ্যই সেই 5টা 7টার মধ্যে 6টা থেকে 7টাকে নামিয়ে দেন রাস্তার ধারে ভিক্ষা করতে, যে আল্লাহকে নাম পার কুছ দে দো বাবা। এটা হচ্ছে আপনাদের দেশের পরিস্থিতি। একবার ভেবে দেখুন সেই সমস্ত মানুষগুলোর লাইফে কতটা কষ্ট। যে সমস্ত মানুষগুলো প্রত্যেকদিন 400 থেকে 500 টাকা করে কামিয়ে তারা তাদের দৈনন্দিন জীবিকাকে নির্বাহ করতো বা জীবনটাকে চালাতো, আজ সেই সমস্ত মানুষগুলো 500 টাকা দিয়ে কিছুই হচ্ছে না। তারা নিজেরা খাবেই বা কি, তাদের সংসারই বা চালাবে কিভাবে, আর তাদের লাইফটাকে স্ট্রাগল করবে কি করে। অথচ এই দেশেরই ঘরের ভেতরে কিছু এক শ্রেণীর মানুষ আছে যারা সর্বদা যে সরকারে আসুক না কেন তারা সুবিধাটা কিন্তু নিয়েই থাকে, আর ওই মানুষগুলোই কিন্তু এই সমস্ত সাধারণ মানুষগুলোকে শোষণ করছে। এদেরকে বিভিন্ন রকমের ভাওতাবাজি বা লোভ দেখিয়ে তাদেরকে ব্রেনটাকে কনভার্ট করানোর চেষ্টা করছে। এরাও ভাবছে যে হয়তো ওই সরকার গেছে, এই সরকার আসলে আমরা ভালো থাকবো, কিন্তু ভালো থাকা তো দূরের কথা। আমরা ওই জন্য কথাই বলে না যে আজকের দিনটা যা যাচ্ছে এর থেকেও সামনের দিনটা অনেক খারাপ আসবে। তাই আমরা বর্তমানে যেটা বেঁচে আছি সব থেকে ভালো জায়গায় আছি। একটু ভালো করে কথাটা ভেবে দেখুন, ভাবনা চিন্তা করে দেখুন, কেননা আপনাদের দেশে যে ঘরের ভেতরে পরিস্থিতি সেটা আপনাদের দেশের মিডিয়ায় তুলে ধরছে। এবারও আপনারা বলবেন আপনারা ভালো আছেন? মোটেও নয়। আমাদের দেশের মানুষগুলো প্রয়োজনীয়তা অনুসারে জিনিসকে কিনতে পারে, এই জন্য আমাদের দেশের সমস্ত শ্রেণীর মানুষগুলো কিনে খেতে পারে, কিন্তু আপনাদের দেশে এটা আছে কি? গরিব মানুষ খেতে পায় না। কিছু মানুষ এমনও আছে সারাটি বছরে একবার গোস্ত কিনে খাওয়ার মতো ক্ষমতা রাখে না, ওই ঈদের দিন আশায় থাকে কুরবানির এক টুকরো গোস্ত পাওয়ার জন্য। আশা করি বুঝতেই পারছেন আপনাদের দেশের পরিস্থিতি কোথায় গেছে। এবার আপনারাই বলুন আপনাদের দেশের কোন সরকার ভালো ছিল, স্বৈরশাসন সরকার না বর্তমান সময়ে কট্টরবাদী ইসলামিক ডক্টর ইউনূসের সরকার? মতামত লিখতে কেউ ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। বাজারে এসে সয়াবিন তেল কিনতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা, কারণ 3 সপ্তাহের বেশি সময় ধরে চলা সরবরাহ সংকট তীব্র হয়েছে ডিসেম্বরের শুরুতে। তাই তেল ছাড়াই কাউকে ফিরতে হচ্ছে বাজার থেকে। কোনো দোকানে মিললেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বেশি, আবার অন্য পণ্য না কিনলে মিলছে না কোনো কোনো কোম্পানির বোতলজাত সয়াবিন তেল। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বাজারে এসে এমন নাজেহাল দশার কথাই জানালেন ক্রেতারা। তেল কিনতে গেলে বলছে চাউল নেন তেলের সাথে, না হলে আপনার সরিষার তেল নেন, মানে তেল নিতে হলে অন্য একটা প্রোডাক্ট নিতে হবে যেটা আমার প্রয়োজন নাই। যদিও পাচ্ছি কোনো দোকানে 165 টাকার তেল চাচ্ছে 200 টাকা। এটা তো সারা জীবনের নিয়ম তাদের। যখনই তারা কোনো কিছু বাড়াইতে চায় তখন তারা জিনিস উধাও করে দেয়। এর কারণ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিক্রেতারা জানান, বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট